জয় শিব শম্ভু। হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল বাজে হচ্ছে 11:10। আমি রেডি। সকালবেলাকার ব্রেকফাস্ট ডালিয়া আর জনিকে নিয়ে বেরোনো, মাছের খাবার দাবার দেওয়া, জনির ঘর পরিষ্কার টরিষ্কার করা, আর হচ্ছে জনির খাবার যেটা ওয়েস্ট সেটা রাস্তায় দিয়ে নতুন খাবার রয়্যাল ক্যানিন ব্রেকফাস্টে দেওয়া। এখন যাব হচ্ছে স্কুলে দিতে। প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে বাচ্চা স্কুলে কিভাবে কি করবে জানি না, তবে ছুটি স্কুলে অনেক দিন হয়ে গেছে, আবার বেশি ছুটিও ভালো না। তো মুখ টাম করে রেখে দিয়েছো কেন বাবু? পরশুদিন গেলে না না, কালকে স্কুল ছুটি, কালকে যেতে হবে না। এমনিও তো 18 তারিখ থেকে পরীক্ষা। কালকে ওদের অ্যাকচুয়ালি মেয়েদের আলাদা ঘর, ছেলেদের আলাদা ঘর। কালকে ছেলে মেয়ে একসঙ্গে বসেছিল, তাই তো, স্টুডেন্ট কম হচ্ছে বলে। তো ও রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, জনিকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। জনের বিছানাটাকে খালি তোলা হয়নি, আদারওয়াইজ এমনি মোটামুটি সবই কমপ্লিট। এখন খালি মেয়েকে দিয়ে আসবো। আর আজকে ফুল স্কুল হবে, মানে 2:45-এ ছুটি হবে আজকে। হ্যাঁ, কিছু কিনে দিও টিফিন ওকে দোকান থেকে রাস্তায়। এই সেদিনকে পাংচার ঠিক করে নিয়ে আসলাম, দেখো আবার আর একটা ব্রেক ঢুকে বসে আছে। দেখো পুরো বিরাট বড় ব্রেক, স্ক্রু সমেত। বেরিয়ে এসে যা পরিমাণ চোখ জ্বলছে, আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। সোমবার থেকে পাঠাবো বলতে, হ্যাঁ ওটাই করতে হবে। আজকে ফুল স্কুল হবে, সোমবার থেকে এমনি পরীক্ষা ওর। আমাকে এখন আবার বেরোতে হবে, বলো দেখুন। আমি এখন ভাবলাম যে একটুখানি এডিট পেরিয়ে বসবো, ওই অডিওটা এডিট করবো। ওই যে দেখলে স্ক্রু বাইকের মধ্যে এতখানি পেরেক ঢুকে বসে আছে। এই সেদিন লিখছে গেল ঠিক করবে না, ওই ব্রেক এখান থেকে ডাকাত চাকদা থেকে করাতে হবে। তো ব্রেক ঠিক করছো না, ব্রেক ছাড়াই গাড়ি চালাচ্ছো? কালকে ওই এমস থেকে ফেরার পথে বাইকের মধ্যে এতটা পেরেক ঢুকে বসে আছে, ঠিক এতটা। এখন আবার ছুটতে হবে। তো এই কিছুক্ষণ কাজ মিটিয়ে, ল্যাপটপের কাজ মিটিয়ে এই এখন যাচ্ছি গাড়ি পাংচার ঠিক করতে। কারণ কালকে কল্যাণী যাব সকালবেলা, যদি হাওয়া না থাকে গাড়িতে চাপ হয়ে যাবে। তার মধ্যে ফ্রন্ট ব্রেক ধরছে না, ফ্রন্ট ব্রেকের জন্য কালকে কল্যাণী এমস থেকে ফেরার পথে চাকদায় গাড়ি সারিয়ে তারপরে আসবো। আপাতত ওরমভাবেই চালাতে হচ্ছে। এই কিছুদিন আগে পাংচার সারিয়ে আনলাম, আবার ব্রেক ঢুকেছে। ভালো লাগে বলো দেখিনি। তো এখন ওষুধ আমার সব শেষ হয়ে গেছে, ওষুধ আমি কিছু খেতে পারবো না এখন, কারণ কালকে ডাক্তারবাবু দেখিয়ে নতুন ওষুধ দেবে হয়তো। তো আজকে আপাতত ডাক্তার এই ওষুধ আর খাওয়া যাবে না। এরা করছে হচ্ছে রান্না, রান্না তো থুড়ি করছে, গল্প করছে বসে বসে। হয়তো হাওয়ায় হাওয়ায় হতো, ও তো বসিয়ে দিয়েছে, ব্যাসার মতো হচ্ছে। বলছি আমার না যে খালি পেটে যে ওই অ্যাসিড রিফ্লেক্সের যে ওষুধটা খাই সেটা খাইনি, তো অ্যাসিড হয়ে গেছে, ডালিয়ার ঢেকুর উঠছে। আমার কালকেও দিনটাও ওরমভাবে থাকতে হবে, পরশু দিনকে ওই কালকে তো ওটা তো খালি পেটে খাই, খুব অ্যাসিড হয়ে গেছে, ডালিয়ার ঢেকুর উঠছে। আর তার মধ্যে 1000 পাওয়ারের ওষুধ না, একটা ওষুধও নেই, সব ওষুধ শেষ। এবার কিনতেও পাচ্ছি না। কালকে ডাক্তারবাবু কি সুন্দর বলছিল যে আগেই দেখাতে। আমি 12 তারিখ পিছন পাকামো করে ডাক্তারের ডেট টিকা। বাঁকুড়া তো আর যাওয়াও হলো না। তো অ্যাকচুয়ালি বাঁকুড়া যাবো বলে ঠিক করেছিলাম, আর যাওয়া হলো না। তো যাই হোক, এখন আপাতত পাংচারটা ঠিক করি। এই দূর ভালো করে দেখেছো তো? বেঁচে গেছে পাংচার ঠিক করলাম বলতে পেরেক একটুখানি ঢুকেছিল, টায়ার অবধি যায়নি, বললো হাওয়া বেরোচ্ছে না, বাইরে থেকেই টেনে বের করে দিল। আর ব্রেক, গাড়ির যে ব্রেক ওটা ঠিক করার জন্য আর একটা ইয়ামাহা শোরুমে গেলাম। তো ইয়ামাহা শোরুম থেকে বললো এখন হাতে কাজ আছে, বিকেলবেলা আসো, সুতরাং এখন আর হবে না। সকালবেলা ওই অ্যাসিড রিফ্লেক্সের ওষুধ খাইনি, অ্যাসিড হচ্ছে এবার হালকা পাতলা। ও চলো পরে আসছি।
1টা বাজে, 1:05। প্রচন্ড দৌড়ঝাঁপ করছিলিস মনে হয়? না, মিথ্যে কথা, মিথ্যে কথা। স্কুলে ক্লাস হয়নি তো আজকে, খালি অঙ্ক হয়েছে বোধহয়। হ্যাঁ, আর তারপরে তো দৌড়ঝাঁপ করে গেছিস সারা স্কুল। স্কুলে তো খেলাও করা যায়। খেলা করা যায় না স্কুলে? এখন স্টুডেন্ট কম, তাই না? ছাত্র কম না? হ্যাঁ, ছাত্র-ছাত্রী খালি 6 জন এসেছে, 6 জন এসেছে, কেউ আসেনি। তারপরে তাহলে আমি তোমাকে একবারে স্কুলে 18 তারিখে পরীক্ষা, ওদিনকে পাঠাবো, আর তার আগে পাঠাবো না, ঠিক আছে? ঠিক আছে, এই গরমের মধ্যে স্কুলে আসতে হবে না। আর মেয়েদের ক্লাসে, হ্যাঁ, মেয়েদের ক্লাসে ছেলেদেরকে নিয়ে আসছি। 6 জন এসছে টোটাল। ছাত্র-ছাত্রী আমরা 6 জন এসেছি, মেয়েরা ছাত্র-ছাত্রী 6 জন এসেছি। এসছি হচ্ছে ফার্মেসিতে এই ওষুধ কিনতে, ঠিক আছে? ওষুধ কিনে তারপরে বাড়ি যাবো। আজকে হচ্ছে এটা কোথায় জানো? রানাঘাটের চৌরুঙ্গি মোড় বা লাভেলার মোড়। আর এই হচ্ছে রানাঘাটের গ্যাসের অফিস। এই ঘোষ অপটিক্যাল থেকে আমার চশমাটা নেওয়া। আর এই হচ্ছে সৌভাগ্য অপটিক্যাল। দেখো না এটা আছে নাকি। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? সিদ্ধ ভাত, সিদ্ধ ভাত। এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। এটা কি জানি না, ডাটা ফাটা দিয়ে কিছু একটা অমলেট। এটা পটল মাখা মনে হচ্ছে। এটা কিসের এই খাবারের নাম আমি সব জানি না, ঠিক আছে? তো এই হচ্ছে খাবার। ওকে, খাবার নিয়ে কতক্ষণ ধরে বসে আছিস বল? হ্যাঁ, বুকে এই যাচ্ছিস, বুকে এই যাচ্ছিস, খাচ্ছিস না? এইটুকু খাবার নিয়ে কতক্ষণ ধরে বসে আছিস? 9 গালের মধ্যে 3 গাল আছে। ডিমটা এখনো হাত দেয়নি, ঢেঁড়সটা একটুখানি খেয়েছে, ডাটাটা খেয়েছে। তাড়াতাড়ি খা, এত কথা বলছিস কেন? মার খা তাহলে, খাবি না? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 3 টুকরো আছে। গাড়ির ব্রেক ধরছে না, আমাকে যেতে বলেছিল। কালকে একটু হাই রোডে যেতে যেতে রিস্ক হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। মানে মা এই লাইটটা জ্বালা না, একটু কি অন্ধকার লাগছে। আমি তখন বাজে কটা? 5:30 পৌনে 6টা বোধহয় বাজে। তখন বাজে 5:30 পৌনে 6টা বোধহয় হবে। না আমি কখন, আমি মানে এখানে শুয়েছি, শুয়ে মনে হয় 5 মিনিট বোধহয় জেগেছিলাম, ঘুমিয়ে গেছি। এবার ঘুম থেকে উঠে এখন দেখি বাজে কটা, 8:30 বেজে গেছে। আমার 7টার সময় যাওয়ার কথা ছিল, 7টার সময় গিয়ে আর যাওয়া হলো না। তখন চা বিস্কুট খাচ্ছি, খেয়ে এখন যাবো 9টার সময় ব্যায়াম করতে। উল্টো পাল্টা হয়ে গেল, ঠিক আছে? হাসি ধরছে না? আমার মেয়েটা সত্যি কপালটা খুব খারাপ, তাই না? আমরা ছোটবেলায়, সত্যি কথা বলবো, আমরা ছোটবেলায় যখন মানে জামাই ষষ্ঠী আসতো, মা বাবা সব মামার বাড়িতে যেত। কবে জামাই ষষ্ঠী আসবে, ওখানে মাসি, তারপরে মা, বাবা, মেসো, তারপরে হচ্ছে মামা, এবার সবাই ওখানে এক জায়গায় হতাম। এবার মা ঠারা কোথায় যেত, মা মাসি ওরা সব সিনেমা দেখতে চলে যেত, আমার সঙ্গে আড্ডা আর কি মারতো, 2 দিন থাকা হতো। হ্যাঁ, আমরা সব মানে মামার বাড়ির গোষ্ঠীর সব ভাই বোন, মানে মায়ের দিক থেকে দৌড় ঝাঁপ, মন্দিরে খেলা খুলা, ওই যে মন্দিরে খেলা খুলা, হ্যাঁ দৌড়ে দৌড়ে বেড়াতো। মেয়েটা মামার বাড়ি নাই। বলে যে কিছু আমার দিদা কোনোদিনও আমার বাপকে জামা ষষ্ঠীতে নিমন্ত্রণ করেও নি, আমি সব জানিও না।
11:20 বাজে আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হচ্ছে। আর আমি এই স্নান করে আসলাম, আজকে স্নান করে তারপরে খাবো। আর সন্ধ্যার পর থেকে তারপরে ওয়ার্কআউটের সঙ্গে ওয়ার্কআউটের সঙ্গে ওয়ার্কআউট, এগুলো সমস্ত কিছু করলাম। করার পর এখন স্নান করলাম, স্নান করে এবার মানে খাবো হচ্ছে খাবার, মানে ডিনার কমপ্লিট করবো। অনেকটাই দেরি হয়ে গেল। কালকে ভোর 4টের সময় অ্যালার্ম দেবো, 5টার মধ্যে আশা করি পৌঁছে যাবো এমসে। কালকে যত তাড়াতাড়ি যদি হয় তত তাড়াতাড়ি ভালো। কালকে আমাকে রিপোর্ট কালেক্ট করতে হবে, রিপোর্ট কালেক্ট করে তারপরে আমাকে ডাক্তারবাবু দেখাতে হবে। সুতরাং আমাকে দুবার লাইনে দাঁড়াতে হবে, টোকেন নিতে হবে। কি করবো, আর বাধ্য হয়ে আর পাচ্ছি না কিছু। আমার কাছে এইটাই ছাড়া অপশান ছাড়া আর কিচ্ছু নেই। এই ভেজা গামছাটা আমি দিয়ে মুড়িয়ে দিলাম, যদি এটা একটু ঠান্ডা হয়, ঠিক আছে, কারণ মাছগুলো নাহলে মরে যাবে। আমি খুব চিন্তায়, খুব টেনশনে রয়েছি। তোমরা কেউ একটুখানি যদি সাজেস্ট করো খুব ভালো হয়। মানে অ্যাকচুয়ালি আমি যেখান থেকে অ্যাকোরিয়াম নিয়েছি ওখানে ফোন করলেও হয়, কিন্তু ওখানে ফোন করা হয়নি, কারণ মনে হলো ওরা তো চাইবে যে মাছ মরে যাক, তাদের ওদের কাছ থেকে আমরা আবার নিতে পারবো। তো যাই হোক, তোমরা একটু সাজেস্ট করো যে আমি এটা ঠিক করেছি নাকি ভুল করেছি। আর এছাড়া কোনো বেটার অপশন থাকলে জানিও। এসি ঘরে, ওই ঘরে তো মানে শোয়ার ঘরে মাছের অ্যাকোরিয়াম রাখতে নেই যা শুনেছি। এখন কি করবো আমি বুঝতে পারছি না। মাছগুলো খুব কষ্ট হচ্ছে, বিরাট গরম হয়ে যাচ্ছে জল ঘরের তাপে। তো ডিনারে কি আছে দেখিয়ে দিই। ডিনার কমপ্লিট করে দাঁড়া, ওই ঘরে লাইটগুলো যত পারে লাইটগুলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বর্ষা এখন এই দিল, কালকে আমি দিয়েছি, তার আগের দিন আমি দিয়েছি, আজকেও দিল। আচ্ছা, আর এদিকে হাসিস কেন? কানামাছি খেলবি আমার সঙ্গে? হ্যাঁ, দাঁড়া আমি খেয়ে আসি। এই তুমি আমাদের ফোনটা ধরে দেবা, কানামাছি খেলবো, তারপরে শোবা। কানামাছি খেলছে? ঠিক আছে, দেখবো আমরা কানামাছি খেলবো। আর এই হচ্ছে ডিনার। ডিনারে হচ্ছে ডালিয়া, সাথে কিসের একটা বাটা মাছ ভাজা, না বাটা মাছ ভাজা। জনির খাবার দেওয়া হয়ে গেছে। রয়্যাল ক্যানিনটা দেবো। রয়্যাল ক্যানিনটা আর একবার, মানে ওকে রয়্যাল ক্যানিন প্লাস রাতের খাবার দুটোই দেওয়া হয়, দুটোই মোটামুটি সাটিয়ে দেয়, ঠিক আছে। কালকে সকালবেলা যেহেতু ভোরবেলা বেরিয়ে যাবো, তো জনিকে কালকেও সকালবেলা রয়্যাল ক্যানিন দিয়েই বেরোবো। দুপুরবেলা মা খেতে দিয়ে দেবে যদি আবার আসতে দেরি হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, উঠে দেবে তুমি একা। বলে গেলে তোমার ঘুম ভেঙে যাবে। আমরা তো অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে যাবো 4টের সময়। তো চলো খেয়ে নি, খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আগে কাট দান না, আগে বাবাকে বাতো। একটাই দান, আমিই করবো, না অন্ধকারে করতে হবে না, আমরা 3জন মিলে করবো। দরজাটাকে খুলে, দরজাটাকে খুলে দিলাম, বুঝলাম। এবার আমি আমার সোনা মামামকে আর আমার বউকে খুঁজবো। আমি তো ক্যামেরা ধরে না, তোমরা আওয়াজ দেবে না, তুমিও থাকতে পারো। আমার পায়ে নুপুর আছে। স্টার্ট। কোথায় গেলে রয়ে আমার মাম্মাম? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এটা কি দরজা? ওই রে আমার মাম্মাম, এটা কি লাইট চলছে? মাম্মা ছোট ঘরে আমি আওয়াজ পাচ্ছি, আমি যাচ্ছি ছোট ঘরে। ওই রে মাম্মাম, দেখে কত তো জনি যাচ্ছে কোথা থেকে দেখতে পাচ্ছি না তো। লাইট জ্বলছে গো, লাইট জ্বললো কি? হ্যাঁ জ্বললো কি? মামা, মামা হাসি তো পাচ্ছি টের, হাসিতে তো পাচ্ছি টের। মামা, মামা, হ্যাঁ বলো। বিছানায় আওয়াজ হলো। মামা, এদিকে
দেখতে পাচ্ছি না সরজনী, পায়ের সঙ্গে গুরু রইস না। কোথায় গেলি? আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আরেকবার দে। তোর ওই আচ্ছা, আমি এখন এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছি বলবো কেন? জানালার সামনে। সোনা মানিক, কি যেন গানটা? সোনা মানিক হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আওয়াজ দে বাবা। ধরি ধরি করে কেন ধরতে পারছি না। কই বাবা, একটা আওয়াজ দে। এই গানটা করো না, এই গানটা করার সাথে সাথে সব্যসাচী মারা গেছিল। এই আমার সুগার বলে আড্ডা মারছে নাকি? শ্বেত পাথরের থালা বইয়ের গান, আওয়াজ দে। সেই লেভেলের সিনেমা একটা। সিঁড়িতে উঠা যাবে না, সিঁড়িতে উঠতে হবে না। সিঁড়িতে উঠে দিচ্ছি না, আমি অন্ধকারে সিঁড়িতে উঠে পড়ে যাবো না। না না, আমি সিঁড়িতে উঠি। এটা হচ্ছে আমি এখন আছি কোথায়? এখানে একটা মিড কেস থাকবে। হ্যাঁ, এইবার তো দিয়েছি, জনির ঘরে আটকাছি, কোথায় গেল? এই ওখানে জনির টয়লেট আছে কিন্তু মনে হয় নেই। জনির টয়লেট নেই, তারপরে টেবিলের তলায় আছিস। ধরে নিচ্ছি, আবার না, আবার পরে, আবার পরে, আবার পরে। আমার আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা, সব অন্ধকার দেখছি। না না, আবার না, আবার না। তো আমাদের 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 বাবা মেয়ের খেলা কেমন লাগলো? ওই যে আমার একটা ছেলে, আমাদের চুমু খাবে, চুমু খাবে। আমাদের বাবা মেয়ের, এই বোনের এ বাবা, আমি এতক্ষণ ক্যামেরা অন করিনি। মুখখানা দেখার মতো, দেখো। তো দেখ আমাদের বাবা মেয়ের খেলা কেমন লাগলো, ঠিক আছে? আমি আর বর্ষাকালকে 3:30 মধ্যে বেরিয়ে যাবো, আর এখন হচ্ছে বাজে 12টা। তো চলো আজকের ব্লগটা, গামছা দিয়ে দিলি কেন? কাস্তে নামাবা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার মেয়ে যদি কোনো কিছু খেলাধুলা দেখতে চাও, কমেন্ট করো কি খেলবো। এরপরে আমরা খেলবো সিঁদুর ঠোকাঠুকি। সিঁদুর ঠোকাঠুকি জানিস সে খেলতে? আমি শিখিয়ে দেবো। আমরা ছোটবেলায় খেলতাম, অনেক মেয়েদের সঙ্গে খেলতাম। তোমার তো ওই স্বভাব। ঠিক আছে, বলো গুড নাইট করে দাও। গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ, তারপর বলো রাত্রি কালাবো তো, আমি শুভরাত্রি। ব্লগটা শেষ করো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাবে আগামীকাল নতুন একটা এবার জন্ম। তোর মাকে একবার পড়াই, তোর মা আমাকে না গো, কোনো ইচ্ছে নেই। আমাকে খোঁজো। টাটা, বাই বাই, গুড নাইট। আমার